বছরে মনে রাখবেন 22শে চৈত্র মহান ইসালের সভা আমার আব্বাজান শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ওনার মাজার শরীফ আমরা কাজ শুরু করেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি তার মাজার সুসম্পন্ন হবে। ভাইজান হুজুর আছেন রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম পূর্ব দরবার শরীফ হোসেন সিদ্দিকী রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে, যারা দেখছেন সকলকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রয়েছি মাঝেরহাটি দরবার শরীফের ঐতিহ্যপূর্ণ একটি দরবার, দ্বিতীয় বাড়ি আমার চাচাজান হুজুর কেবলার দরবার শরীফে দীর্ঘদিন ধরে আসার পরিকল্পনা ছিল। বিশেষত আমার একেএম ফারবাদ ভাইজান, বড় ভাইজান, আজিজ ভাইজান, রাকিবুল আজিজ ভাইজান বাংলার অন্যতম এখন নক্ষত্র এবং অন্যতম অজস্র সম্রাট মাশাআল্লাহ ভাইজান হুজুর দীর্ঘদিন ধরে বলছিলেন আসার কথা। আমাদের ওই বাড়িতে প্রায় যাওয়া হয়, এই বাড়িতে আমার আশা ছিল না, আর খুব আশা ছিল আসবো। আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হলো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খাদেম খলিফা মুরিদদের আওলাদ, তাদের ভক্ত অনুসারী সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়েছেন। সেই মহান রব্বে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কেননা এই মুহূর্ত খুব এই যে সবসময় পাওয়া যায় না, খুব ভাগ্য করেই পাওয়া যায়। আমার মধ্যে একজন গুনাহগার নগণ্য সব থেকে দুনিয়ার অধম মানে জ্ঞানহীন একজন মানুষকে এত আল্লাহ পাকের ওলি দরবারের পাগল বানিয়ে দিচ্ছে, সেই মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। শুধুমাত্র সেই প্রশংসা না করলেই নয় যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আলাউলাদ হিসাবেই তার খুন আছে বলে আমাদেরকে মানুষ এত মেনে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, শুধুমাত্র হাবিবুল্লাহ গোলামতি করার কারণে। সেই এক জায়গায় এসেছি, সকলে মিলে বড় ভাইয়ান সহ সকলে আছে, আপনারা এ দরবারে সকলে আছেন। আল্লাহ পাক আমাদের সকলের মনে নেটকে কবুল করেন এবং সকলকে একসাথে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফের পক্ষ থেকে আমার সমস্ত পীরজাদা ভাইদেরকে সঙ্গে নিয়ে মুজাদ্দিদে জামান নূরে নজর জনাব হজরত পীর হুসাইন সিদ্দিকী মাদ্দাজুল্লাহ আলী সুযোগ্য ছোট সাহেবজাদা আমার ছোট ভাই জনাব হজরত পীরজাদা আল্লামা মুবারকুল সিদ্দিকী, তিনি এই দরবারের ইবতেদা তাকরির করলেন। তারপরে আমাদের দরবার শরীফে উনি এলেন, ভক্ত মুরিদ মুতাকিদের সঙ্গে তিনি গুফতগু করেছেন। এবং আমাদের এই দরবার, কারণ মাজিরাইট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা কুতুবে জামান আমাদের আহমদ আলী হামিদ শাহজালালী রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির একদম তৃতীয় নম্বর খলিফা ছিলেন। সেই তার খলিফার আওলাদের আওলাদ আমরা সবাই এখানে সমবেত হয়েছি। হাজার হাজার মানুষের আজকের এখানে উপস্থিত এবং মহান ইসালের সওয়াব, সেই মহান ইসালের সওয়াবে বিভিন্ন ভক্ত মুরিদ মুতাকিদিনগণ আসছে, তাদের জন্য একটা শুভেচ্ছা বাচ্চা থাকবেই। তার সাথে সাথে আমার পাশে আমার ছোট ভাই, বর্তমান বঙ্গের খ্যাতনামা একজন ওলামা হজরতের মধ্যে একজন প্রখ্যাত আলিম জনাব হজরত মৌলানা পীরজাদা মুফতি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমার সেজো ভাই জনাব হাফিজ আলহাজ মুস্তাক বখতিয়ারি, আমার বড় ভাই জনাব হজরত পীরজাদা মুফতি মাসুম বখতিয়ারি, আমাদের সমস্ত ভাইদেরকে নিয়ে এবং অগণিত মানুষদেরকে নিয়ে আমাদের এই জলসা। শুধু এইটুকুই বলবো, কারণ আমরা সবাই একসঙ্গে সুন্দরভাবে মাসলাকে মুজাদ্দিদে জামান তার তরিকা এবং কোরআন এবং হাদিস মোতাবেক আমরা চলবো, এটাই হবে আমাদের একদম নির্দেশ। আর তার সাথে সাথে আমরা শান্তি এবং সম্প্রীতি ঐক্যের মধ্যে দিয়ে একসঙ্গে আমরা চলবো। এই বাংলা হচ্ছে সম্প্রীতির জায়গা, সবাই আমরা সহিষ্ণুতার সঙ্গে চলবো, এটাই দরবার শরীফের পক্ষ থেকে আমাদের বার্তা। এরপরে আমার ছোট ভাই জনাব হজরত মৌলানা রাকিবুল আজিজ বখতিয়ারিকে বলবো দু চার কথা বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কিছু বলবো না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহির দরবার এবং মাজিরাটি পীর সাহেব হুজুরের দ্বিতীয় বাড়ি। আমরা জলসায় সবসময় বলে থাকি যে মাজিরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, ওটা আমাদের পুরাতন বাড়ি এবং ওই জায়গাতে আমার দাদা ভাই হুজুর কেবলা থাকতেন এবং ওখান থেকে প্রায় 50 বছর আগে আমার আব্বাজান স্কুল টিচার ছিলেন। আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে তিনি এসেছিলেন। এই আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফটা হচ্ছে মাজিরাটি পীর সাহেবের দ্বিতীয় বাড়ি। আপনারা যারা এসেছেন আমি সকলকে
দরবার শরীফের তরফ থেকে আমরা দোয়া চাই, আল্লাহ সকলকে কবুল করুন এবং মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে একটা বার্তা, যেটা আপনারা যারা আসছেন আপনারা সাবধানে আসেন, আর বিশেষ করে আমাদের সকলের জন্য দোয়া করবেন। প্রতি বছরে মনে রাখবেন 22শে চৈত্র মহান ইসালের সভা আমার আব্বাজান শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ওনার মাজার শরীফ আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি তার মাজার সুসম্পন্ন হবে। ভাইজান হুজুর আছেন, আমি আর কিছু বলছি না। আসসালামু আলাইকুম। সেই ইমানটাকে আমাদের আপনাকে রাখতে হবে নাকি? ইমান কোথায় রাখছে? ইমানটা কোথায়?